বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবারও শুরু হতে যাচ্ছে নির্বাচন উত্তেজনা। অক্টোবরের প্রথম সপ্তাহে বসছে পরিচালনা পর্ষদের ভোট যুদ্ধ। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ৩টি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন। কিন্তু এবছর চিত্র ভিন্ন, কারণ সভাপতি পদে আসছে হেভিওয়েট লড়াই। একপাশে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল, অন্য পাশে ১৯৯৯ বিশ্বকাপের অধিনায়ক এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তামিম নেতৃত্ব দিচ্ছেন বিএনপি সমর্থিত প্যানেলের। ঢাকার ক্লাব অফিসিয়ালদের নিয়ে গড়া তারুণ্য নির্ভর এই প্যানেল ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে শক্ত ঘাঁটি। তাদের মূল লক্ষ্য ফ্যাসিস্ট মুক্ত ক্রিকেট বোর্ড। অন্যদিকে বুলবুল আসছেন ক্রীড়া উপদেষ্টার প্রত্যক্ষ সমর্থন নিয়ে। মেলবোর্ন থেকে ফিরে ৩ মাসেই বিসিবিতে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন তিনি। খণ্ডকালীন দায়িত্ব নিতে এলেও এখন সভাপতি পদে স্থায়ী লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, পরিচালক হয়ে কিভাবে সভাপতি পদে বিজয়ের পতাকা ওড়াবেন বুলবুল? ক্লাব ও সংগঠকদের একজোট সমর্থন যদি যায় তামিমের দিকে, তবে কি বুলবুল পিছিয়ে পড়বেন? বিশ্লেষকরা বলছেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন, ক্রীড়া প্রশাসনের অবস্থান এবং জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা, এই সবই হতে পারে নির্বাচনের মূল গেম চেঞ্জার। এদিকে বিএনপি সমর্থিত সংগঠকরা হুঁশিয়ারি দিয়েছেন, কাউন্সিলর বন্টনে কারচুপি হলে তীব্র আন্দোলন গড়ে উঠবে জেলা দপ্তরে। পরিস্থিতি এমন যে একদিকে বুলবুল সভাপতির চেয়ারের মায়া ছাড়তে চাইছেন না, অন্যদিকে তামিম অপেক্ষায় ছিলেন সুযোগের, আর সেই সুযোগ এসে গেছে তার হাতের মুঠোয়। সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের চোখে এখন একটাই প্রশ্ন, বিসিবির নতুন সভাপতি হচ্ছেন কে? অভিজ্ঞ আমিনুল ইসলাম বুলবুল নাকি তারুণ্যের প্রতীক তামিম ইকবাল? ইসমত আরা ইভা, নিউজ জি 24 ডেস্ক।